আপনারা জানেন যে সারা বাংলাদেশে নেয় মানিকগঞ্জেও কিন্তু যে গণভোটের ক্যাম্পেইন চলতেছে। আমি এখন আছি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আজকে দুপুর 3:30টায় এই গণভোটের ক্যাম্পেইন উদ্বোধন করবেন মাননীয় উপদেষ্টা মহোদয় মোহাম্মদ ফাইজুল কবির। তিনি অলরেডি সার্কিট হাউসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণভোট উপলক্ষে যে ক্যাম্পেইনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার বিপুল সংখ্যক মঞ্চের সামনে যে অনেকগুলো চেয়ার বসানো হয়েছে। আমরা আপনাকে বলে রাখতে চাই এটা কিন্তু একটি সরকারি প্রোগ্রাম এবং আজকে বাংলাদেশের অনেকগুলো জেলাতে বিভিন্ন উপদেষ্টা মহোদয় কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। এখানে জেলা পর্যায়ে সকল সরকারি এবং বেসরকারি যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। তো আমি এখন আছি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। তা আমি কথা বলবো মানিকগঞ্জ জেলা তথ্য অফিসার নূর হোসেনের সাথে। তিনি আজকে বলবেন যে আসলে ক্যাম্পেইনের কী উদ্দেশ্য এবং কী কী আবশ্যকতা আছে একটু বলবেন। জি, ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং রেলপথ মন্ত্রণালয় সড়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব ফাউজুল কবির স্যার ইতিমধ্যে মানিকগঞ্জ উপস্থিত হয়েছেন। আমাদের এই মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অল্প কিছুক্ষণের মধ্যেই গণভোট এবং এই গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য গণভোট কী, গণভোট কেন দিবেন, আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন উপলক্ষে জনগণকে ব্যাপক সচেতনমূলক কার্যক্রম অংশ হিসেবে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোটের গাড়ি উপস্থিত আছেন এবং আমাদের জেলা তথ্য অফিস সবসময় এই গণভোটের প্রচারণা জোরদার করে রেখেছে। তো আজকে এই গণভোট সম্পর্কে মাননীয় উপদেষ্টা মহোদয় স্বয়ং এই গণভোটের গুরুত্ব বিবেচনায় উনি আজকে এই মানিকগঞ্জ জেলা সফর করতেছেন। গণভোট সম্পর্কে মানিকগঞ্জ জেলার সাংবাদিক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তা এবং আপাময় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করবেন। তো আমি আশা করি এই গণভোট সম্পর্কে আজকের এই সভা শেষে গণভোট কী এবং গণভোট কেন দিবেন এবং আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে গণভোটের গুরুত্ব তাৎপর্য আজকে এই সভা থেকে সকলকে জানতে পারবে বলে আমি আশা করি। এখানে দেখলাম যে পরিবর্তনের জন্য আমরা হ্যার পক্ষে ক্যাম্পেইন হচ্ছে, এটা হ্যাঁ সম্পর্কে যদি একটু বলতেন আসলে। আচ্ছা, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই বাংলাদেশে এই যাবৎকালে যত সরকারি এসেছেন তারা স্বেচ্ছায় যেতে চান না। তারা একবার নির্বাচিত হলে বারবার ওনারা ইনাদের পলিসি এবং ওনাদের মতোই দেশকে পরিচালনা করতে চান। এবং আপনারা দেখেছেন বিগত সরকার তিনি দিনের ভোট রাতের ভোট দিনে বা জনগণকে ভোটারবিহীন একটা নির্বাচন উপহার দিয়ে সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে উনি দেশ থেকে বাধ্য হয়েছেন, যার ফলে অনেক নিরীহ ছাত্র জনতা নিহত হয়েছেন। তো আমরা আগামী ভবিষ্যতে আমরা যারা নতুন প্রজন্ম আছে এবং যারা বর্তমান প্রজন্ম আছে তারাও চায় না যে এই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠুক। এই বাংলাদেশের সুন্দর এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক যে সঠিক ধারা এই দ্বারাই এই বজায় থাকুক বলে এই গণভোট যদি হয়, যদি এটা পজিটিভভাবে জনগণ নেয়, আশা করি আগামীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে আশা করি। ধন্যবাদ। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের হ্যাঁ ভোটের পক্ষে যে ক্যাম্পেইন সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, ATN বাংলা, মানিকগঞ্জ।